আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বাটা পটলের ভুনা ভর্তা। পটলের এই ভুনা ভর্তাটা এতটাই মজার খেতে যে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তৈরি করাও ভীষণ সহজ। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি এখানে একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এই পানির মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল। আমি আগে থেকেই পটলগুলো এরকম খোসা সহ কেটে নিয়েছি। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আজকের এই পটল ভর্তাটা আমি খোসা সহ তৈরি করছি। চাইলে এখানে পটলের খোসাগুলো ফেলেও এভাবে ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে, তবে খোসা সহ খেতেও ভালো লাগবে। পটলগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এবং ছোট সাইজের দুইটা রসুনের কোয়া বের করে নিয়েছি। সেই রসুনের কোয়া এবং পেঁয়াজ দিয়ে দেব। আর দিয়ে দেব কিছু কাঁচা পাকা মরিচ। আমি এখানে প্রায় 15-20টার মতো কাঁচা মরিচ নিয়েছি। এখানে একটু ঝাল ঝাল হবে ভর্তাটা, তবে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাড করে দিবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে এই পটলটা সেদ্ধ করে নেব। পটল সেদ্ধ হতে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই টেনে এসেছে। কিছু পানি আছে, এই পানিটাও শুকিয়ে নেব। আর পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পটলটা আমি চুলা থেকে নামিয়ে পটলটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, অথবা শিলপাটায় বেটে নেওয়া যায়। তো এটা একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আমি পটলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই পটলটা একটু মিহি ব্লেন্ড করে নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। ভর্তাতে সরিষার তেল দিলে খেতে বেশি ভালো লাগবে, চাইলে রেগুলার রান্নার তেল দেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি। আর এই চিংড়ি মাছ দিয়ে পটলের ভুনা ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এখানে চিংড়ি মাছের পরিবর্তে আপনাদের যে কোনো পছন্দসই মাছ নিতে পারেন। যে কোনো বড় মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করা যাবে। এখন পেঁয়াজ এবং চিংড়ি মাছটা একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটাও খুব বেশি কড়া করে ভাজবো না, যেন শক্ত না হয়ে যায়। চিংড়ি মাছটা একটু নরম নরম থাকবে, আবার খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে। তো পেঁয়াজ এবং চিংড়ি মাছ একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেটে রাখা সেই পটলটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি পটল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। 1/2 চা চামচের মতো দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পটলের সাথে সবকিছু মিশিয়ে নেব। আর এখানে ভর্তার মধ্যে আর কোনো মশলা আমি অ্যাড করব না। যে মশলাটা দিয়েছি এই মশলাতেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে মশলা অ্যাড করতে পারেন, তবে এখানে খুব বেশি মশলা দিলে ভর্তাটা আবার খেতে অতটা ভালো লাগবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পটলের সাথে সবকিছু মিলিয়ে নেব। আর ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করছি সম্পূর্ণটাই। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি কোনো শুকনা মরিচের গুঁড়া বা শুকনা মরিচ কোনোটাই দিচ্ছি না। কাঁচামরিচ দিয়েই ভর্তাটা তৈরি করছি। কাঁচামরিচের ভর্তাটা খেতেও খুবই টেস্টি এবং মজাদার। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পটলটা ভুনা করে নিতে হবে। আর যে চিংড়ি মাছগুলো দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেব। চিংড়ি মাছগুলো একটু ভেঙে ভেঙে দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখানে চিংড়ি মাছটা কিন্তু বেটেও দেওয়া যায়, তবে আমি বেটে দিইনি, এভাবে একটু ভেঙে ভেঙে দেবো। এতে করে গোটা গোটা চিংড়ি মাছ থাকলে খেতে ভালো লাগবে। চুলার আঁচটাকে অল্প রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে পটলের ভর্তাটা ভুনা করে নিতে হবে। পটলের ভুনা ভর্তাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো আমি এটাকে ভুনা করে নেব। চুলার আঁচটাকে অল্পই রাখতে হবে, তা না হলে ভর্তাটা পুড়ে যেতে পারে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পটলের ভর্তাটা ভুনা করে নিয়েছি। আর ভর্তা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। পটলের ভুনা ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি পটলের বাটা ভুনা ভর্তা। পটলের এই ভুনা ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজার এবং টেস্টি। নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।